আজকে এরকম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাতে প্রথমেই আমি যেটা করব, মশলাগুলোকে রেডি করে নেব। জিরে, ধনে, আদা, লঙ্কা সব গরম মশলা পেস্ট করে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো ছাদে চলে যাচ্ছি। প্রথমেই সকলকে শুক্লাস হোমলি 5 কিচেনের পক্ষ থেকে স্বাগতম, নমস্কার। আর চলো কী করে মুড়িঘণ্টটা বানাই এবার দেখা যাচ্ছে। ছাদে চলে যাচ্ছি, সোজা ছাদে যাচ্ছি। এবার উনানটাকে জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পরে আমি কড়াইটাকে ভালো করে হিট করে মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নেব। ধরিয়ে দিয়েছি, ধরে দেখো তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নও দিয়ে দেবো গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। ব্যাস, ফোড়নটা ঠিকঠাক একটু হয়ে এলে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি মাছের মাথাগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে বলে নাড়াচাড়া করে তারপরে চালটাকে একটু দিয়ে দেবো, ধুয়ে রাখা ভেজানো সেই চালটাকে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে আমি একে সমস্ত নুন, হলুদ সব পরিমাণ মতো দিয়ে দেবো। অবশ্যই এগুলো যে নুন, ঝাল, হলুদ এগুলো সব নিজের মতো দেবেন। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, যেটা ধনে, জিরে, আদা যা বাটা ছিল সবটা দিয়ে দিলাম, লঙ্কা টঙ্কা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর গরম জল দিয়ে দিলাম, 1 কাপ চালে 2.5 কাপ জল লাগবে, এটাই হচ্ছে নিয়ম। তারপর দিয়ে বেশ ভালো করে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, 10 মিনিটের মতো আমি হালকা হিট দেবো, খুব বেশি হিট দেবো না। এবার ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো চালটা। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, অবশ্যই চিনিটা লাগবে, নইলে টেস্ট আসবে না। 1 চামচ ঘি দিয়ে দিলাম ওপর থেকে। তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম, সেদ্ধ অবশ্যই চালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো দিতে হবে। দেখো এই যে হয়ে গেল আমার তৈরি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট।